জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলা বরিশাল নৌপথের দ্রুততম যাতায়াত মাধ্যম স্পিডবোট সার্ভিস। পেট্রোলের অভাবে অর্ধেকের বেশি স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আমার তৈরি ডেস্ক রিপোর্টে। জ্বালানি সংকটের কারণে ভোলা বরিশাল নৌপথে স্পিডবোট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে বরিশালের লাহারহাট ও বরিশাল রুটে চলাচলকারী স্পিডবোটগুলো গত কয়েক সপ্তাহ ধরেই পেট্রোল সংকটে ভুগছে। তবে গত ৭ দিনে পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। ভেদুরিয়া ঘাটে প্রায় ১৫০টি স্পিডবোটের মধ্যে অর্ধেকের বেশি বর্তমানে বন্ধ রয়েছে। ফলে দ্রুত যাতায়াতের জন্য জনপ্রিয় এই রুটে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগে যেখানে প্রতি ৫ থেকে ১০ মিনিট পর পর স্পিডবোট ছেড়ে যেত, এখন যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে প্রায় ১ ঘন্টা পর্যন্ত। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন জরুরি রোগী ও তাদের স্বজনরা। ভোলা বরিশাল যেতে স্পিডবোটই আমাদের একমাত্র সম্পদ। এখন পেট্রোলের জন্য ঘন্টায় ঘন্টায় অসুস্থ রোগী পড়ে থাকে এবং এরকম অবস্থা হয়ে থাকে রোগী মারাও যেতে পারে। এখানে যে যাতায়াত আর কোনো দুর্ভিক্ষ না ঘটে এই জন্য এতটুকুই তেল ঠিক মতন দিলে আমরা যাতায়াত করতে পারবো। আমি তো অসুস্থ ওইয়া এখানে দাঁড়িয়ে রয়েছি ভেদুরিয়া ঘাটে। তেল বা পেট্রোলের জন্য এরা ছাড়তেছে না। এই যেইভাবে পেট্রোলটা পাওয়া যায় ওইটাই সুচেষ্টা করার জন্য আকুলে আবেদন। অন্যদিকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় আয়হীন হয়ে পড়েছেন চালক ও শ্রমিকরা। এনজিও ঋণের কিস্তি পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। পেট্রোল না থাকার কারণে স্পিডবোট চালানোর মূলত সংকট। আমরা রুগী নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। রাত্রে আমাদের এই ঘাটে কান্নার জ্বর বৈশা যায়। রুগী নিয়ে আসে, তেল সংকটের কারণে যাইতে পারে না, টাকার কোনো কথা থাকে না যে টাকা যা লাগে আমরা দিব, আমাকে একটা বোট দেন, কিন্তু আমরা সেটা পারি না। কান্নার জন্য তারা রুগীর বাবা মায় পায়ে হাতে ধরিয়া পড়ে। তেলের কারণে আমাদের আজকে 5 দিন ধরে আমার বোট চলে না। আমার সংসার আছে, ফ্যামিলি আছে, আমার কিস্তি নিয়ে আমার সঙ্গে চলতে হয়। আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদের অ্যাভেলেবেল তেল করে দেখ, যেন আমরা তেল দিয়ে আমরা বোট চালাতে পারি, অ্যাভেলেবেল আমাদের সংসার চলতে পারে। আমরা ড্রাইভাররা এই অসহায় যেতেছি। পরিমাণ মতো আমাদের যে তেল প্রয়োজন ওই তেল দিচ্ছে না। আমাদের এখান দিয়ে প্রত্যেক দিন গড়ে 100 করে স্পিডবোট যায়, কিন্তু 100 বোট যাইতে হলে নর্মালি 1000 লিটার তেলের প্রয়োজন, কিন্তু সেখানে আমরা তেল পাচ্ছি সর্বোচ্চ 200 লিটার। এদি আমরা যাত্রী সার্ভিস দিতে পারতেছি না। কয়েকদিন যাবৎ এই বোট বন্ধ হওয়াতে আমাদের এই ড্রাইভাররা একদম তাদের ফ্যামিলি একদম অচল হয়ে পড়ছে। এদিকে দ্রুত সংকট সমাধান না হলে পুরো সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভেদুরিয়া ঘাটের ইজারাদার। ভোলা নদীমাতৃক দেশ, একমাত্র স্পিডবোট দিয়ে তারা যেতে হয়। ইমার্জেন্সি রুগীদের ক্ষেত্রে আমাদের খুব ব্যাক পেতে হয়, যখন রুগীরা আইসা কান্দাকাটি করে তোলের জন্য স্পিডবোট যেতে পারে না। আমরা সরকারিভাবে যে তোলটা বাইরে থেকে যে তোলটা কিনি আমরা বেশি দাম দিয়ে কিনতে হয়। বেশি দাম দিয়ে কিনতে গেলেই ভাড়াটাও একটু বেশি হয়, আর ভাড়াটা বেশি আমরা নিতে পারতেছি না, যেহেতু আমাদের সরকারি নির্ধারিত আছে 300 টাকা, এর উপরে বেশি নিতেও পারতেছি না, কিন্তু তোল কিনতে হয় আমাদের বেশি দামে। যদি মাননীয় জেলা প্রশাসক মহোদয় যদি আমাদেরকে সরকারি রেটে যদি তোলের ব্যবস্থা করে দেয় তাহলে যাত্রী পারাপারের জন্য আমরা খুবই ভালো হবে, সুবিধা হবে। অন্যদিকে অতিরিক্ত তেল মজুদের কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক। ভোলা জেলায় গত বছর যা তেল সাপ্লাই এসেছে তার তুলনায় এই বছর বেশি আসা সত্ত্বেও কিছু ক্রাইসিস তৈরি হওয়ার মতো করে মানুষ বলছেন। এইটার মূল কারণ হচ্ছে মানুষ ভয় পেয়ে বেশি তেল কিনছেন। তেল কিন্তু সাপ্লাই আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এই বিষয়টি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে তেল আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে বাসায় যদি ব্যক্তিগত লেভেলে বা যে কোনো জায়গা থেকে কেউ যদি মজুত করে ফেলেন তাহলে সমস্যা। এটা যদি রেগুলার যা প্রয়োজন তা নিয়ে যদি খরচ করতে থাকে তাহলে এটি স্বাভাবিক অবস্থায় চলে যাবে। জরুরি চিকিৎসা ও দ্রুত যোগাযোগের স্বার্থে ভোলা বরিশাল নৌপথে স্পিডবোট চলাচল সচল রাখতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন যাত্রী ও সংশ্লিষ্টরা।
বিজয় টিভি নিউজ ডেস্ক।